আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কি ব্লগ অ্যান্ড কুকিং। আজ আমি আপনাদের দেখাবো ট্যাংরা মাছ দিয়ে, ছোট ট্যাংরা মাছ দিয়ে আলু টমেটো দিয়ে কিভাবে ট্যাংরা মাছের ঝোল তরকারি করতে হয়। তো রান্নাটা দেখে নিই। এখানে আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে হাফ কাপ পরিমাণ আমি তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 3-4টা কাঁচামরিচ আমি মাছ দিয়ে একটু কেটে দিয়ে দিলাম। এখন কাঁচামরিচ আর পেঁয়াজটা আমি 1 মিনিটের মতো ভেজে নিব, ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত। তো পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি সামান্য পানি দিয়ে দিব, যাতে বাদ বাকি মশলাগুলো অ্যাড করার পরে পুড়ে না যায় বা লেগে না যায়। এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা ও রসুন বাটা, 2 টেবিল স্পুন পেঁয়াজ বাটা, হাফ টি স্পুন জিরা বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে হাফ টি স্পুন লবণ আর 1 টি স্পুন হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো 2 টেবিল স্পুন। সব মশলাগুলো দেওয়ার পর এখন ভালোভাবে কষিয়ে নিব 2 থেকে 3 মিনিটের জন্য। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে, যেহেতু আমি আলু দিয়ে রান্না করব, তো এখানে আমি 3-4টা বড় সাইজের আলু লম্বা করে কেটে নিয়েছি। এখন সেই আলুগুলো এই মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। আর মশলার সাথে আলুটা ভালোভাবে কষালে কিন্তু তরকারির টেস্টটা ভালো আসে। তো এখন আমি ঢেকে আরও 2 মিনিটের মতো আলুটাকে কষিয়ে নিব। তো আমার আলুটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে আলুটা সিদ্ধ হওয়ার জন্য এখন আমি এখানে একটা বড় সাইজের টমেটো লম্বা করে কেটে নিয়েছি। তো টমেটোটা দিয়ে এখন আলুর সাথে ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু টমেটোটা নরম, সেজন্য আমি পরেই দিয়ে দিলাম, আলুটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর। এখানে আমি ঝোলের জন্য বা আলুটা আর টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন এই পানিটা বলক আসা পর্যন্ত আমি ঢেকে রান্না করব আরও 2 থেকে 3 মিনিট। তো এখন আমি আলুটা চেক করে নিব যে সিদ্ধ হয়েছে কিনা। তো আমার আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, সেজন্য এখন আমি উপর থেকে মাছগুলো দিয়ে দিব। আর এই মাছগুলো আমি ভেজে নিয়েছি, আপনারা চাইলে না ভেজেও রান্না করতে পারেন। তো মাছগুলো দেওয়ার পর আমি ঢেকে দিয়েছি। এখন আমার রান্নাটা প্রায় শেষ। 5 মিনিট মতো রান্না করার পর আমার তরকারিটা রেডি। এখন আমি পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিব আর ঝোলটা আরেকটু শুকিয়ে নিব। তো আমার রান্নাটা কমপ্লিট। দেখতেই পেলেন কত সহজ, দেশীয় ছোট ট্যাংরা মাছ দিয়ে টমেটো আলু। তো আজকের পর্বটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।